এই আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, অফিসের ব্যাগটা দিয়ে যাও। ধরো। আচ্ছা আমি অফিসে গেলাম। শোনো, আচ্ছা বলে চলে যাইতেছো, ঘরে কোনো বাজার নাই। আজকে যদি কোনো বাজার না করে নিয়ে আসো, ঘরে কোনো ভাত নাই। আমার অফিসে অনেক কাজ, গাদি গাদি কাজ দিছে স্যারে। এই ফাইলগুলা দেখতে দেখতে আমার মনে রাত 12টা বাজবো। এক কাজ করো, এই যে 2000 টাকা দিলাম, এটা বাজার করে নিও। বাজারে কে যাবে? তুমি জানো না আমি অসুস্থ, দেখছো আমার নাক মুখের কি অবস্থা, চোখ টোক ভিতরে ঢুকে গেছে। তা আমি কি করব? আমিও তো ব্যস্ত, তুমি তো সারাদিন ঘরে থাকোই, একটু কষ্ট করে যাও। এই তো পাইছো একটা কথা, সারাদিন ঘরে থাকি, শুয়ে থাকি, বসে থাকি, খাওয়া আর শোয়া ছাড়া আছে কি? দেখো তো কে আসছে, যাও দেখো, এমন ভাবে তাকায় বোধহয় খেয়ে ফেলবে। আর আম্মা তুমি? হ্যাঁ, আইসে একটা দরকারে। আসসালামু আলাইকুম আম্মা। থাক বাবা থাক। ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো আছি। করে আম্মা আমার বাড়িতে কি মনে করে? ভাল লাগে না বাবা, মায়াটার অনেকদিন হয়েছে দেখি না, এর লেগে চলে আসলাম, কদিন থাকবো তোমার বাসায়। ঠিক আছে আম্মা, আপনার যতদিন মন চায় ততদিন থাকেন। আমি তাহলে অফিসে গেলাম, হ্যাঁ দেখি। তুমি কি সহজ কথা বোঝো না? বাজারে কে যাইবো? আমি বাজারে টাজারে যাইতে পারবো না। আমি বাজারে কিভাবে যাব বলো? আমার অফিসে বললাম না অনেক কাজ। শোনো, আমার না কেমন জানি লাগতেছে। তোর শৈল অসুস্থ মা? হ্যাঁ, চল ভিতরে চল, ভিতরে চল। আর জামাই দাও, টাকা দাও, আমি বাজারে যাবো নি, আমি বাজারে যাই কি কি লাগবে সব লয়ে আসবো নি। আচ্ছা ওই আপনার মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করে যান কি কি লাগবে, আম্মারে বইলা দিও, আম্মাই বাজার করে নিয়ে আসবেন, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। যাই আম্মা। আচ্ছা ঠিক আছে, যাও দেখে শুনে যাও। আচ্ছা ঠিক করে খাওয়া দাওয়া করো, ওষুধ না খাইও। চলো ভিতরে চলো, তুমি অনেক দূরের থেকে আসছো, পরে বাজার যাও। হ্যাঁ আচ্ছা চল। আসো, তোমার আগে কিছু খাইতে দিই। কে আসলো? প্রচুর ক্লান্ত লাগতেছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, গরমও লাগতেছে। দেই তো পকেটে কোনো টাকা টুকা আছে না। বেড়া একটা খাচ্ছর নাম্বার 1। না, এটা তো আছে মনে হয় 100 টাকা। উফ, এক গ্লাস পানি দাও তো। দিতেছি, ধরো এটা। 100 টাকা? হ্যাঁ, তোমার পকেটে ছিল। আমার পকেটে ছিল? হ্যাঁ। রাইখা দাও তোমার কাছে 100 টাকা। আরে না, ধরো, আমি কি তোমার টাকা কখনো না বইলা নিছি? খুব খুশি হয়েছি, 100 টাকা আমার পকেটে পাইয়া তুমি দিয়ে দিছো, এই জন্য খুব খুশি হয়েছি। নাও, 100 টাকার সাথে আরো 100 টাকা তোমাকে দিলাম, যাও খুশি হয়ে দিলাম, যাও। এই জন্য তো তোমার এত ভালোবাসি। তারও পানি নিয়ে আসতেছি। কি বলত মিয়া, জামাই পকেটটা 100 টাকা পেয়েছে, এটা আবার জামাইরে ফেরত দিয়ে দিতেস। ওমা, জামাই দিয়ে আবার 100 টাকার লগে আবার 100 টাকা দিয়ে দিছে মাইয়া রে। এক কাজ করি, আমিও তো বাজারে গেছিলাম, বাজারে যা 50 টাকা ফিরছে, তাহলে জামাইরে 50 টাকা দিই, আমারও যদি 50 টাকা দেয় 100 টাকা হয়ে যাব, হাত খরচটা হয়ে যাব। দেখি যায় কি করে। জামাই আম্মা কিছু বলবেন? না, ওই যে বাজারে গেছিলাম না, হ্যাঁ ওই জায়গাতে এই যে 50 টাকা ফিরছে, ধরো। আম্মা বাজারে গেছেন 50 টাকা ফিরছে, এটা আবার আমারে দেওয়া লাগে আম্মা? এটা আপনার কাছে রাইখা দেন। না না, তুমি রাখো বাবা। আম্মা এক কাজ করেন, আমি খুব খুশি হয়েছি, 50 টাকা ফিরছে, 50 টাকা দিচ্ছেন, এর সাথে নেন আরো 50 টাকা দিলাম আম্মা। আরো 50 টাকা দিলা? হ্যাঁ আম্মা, এটা তো আপনি পান খেয়ে আম্মা জান। 100 টাকা ঠিকই আছে, যা মনে করছিলাম তাই। বাবা আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হইছো? না আম্মা আমি ফ্রেশ হমু, যান আপনি। আচ্ছা যাই গে, হ্যাঁ ঠিক আছে যান। ওহ, এই ভাত দাও।
জামাই মনে হয়েছে, দেখি 1000 টাকা দিলে 2000 টাকা দিব। আম্মা দরজা খুললেন আপনি? হ্যাঁ বাবা, আমি দরজা খুললাম। ওই মাইয়া শুয়ে রয়েছে তোর রুমে, এই জন্য। ওই যে কইছিলাম কি আম্মা জামাই, ওই ওয়াশরুমে তোমার জামা কাপড় দিছিল না, ওই জায়গা থেকে 1000 টাকা পাইছি। কি দরকার আম্মা? পাইছেন, আপনার কাছে রাইখা দেন, আমার দেওয়ার দরকার আছে? না না থাক, তোমার টাকা না, এই জন্য নিয়ে আসলাম। আম্মা আমি না অনেক খুশি হয়েছি, আপনি টাকাটা পাই আমার কাছে দিছেন, আমার টাকা আমার ফেরত দিতেছেন। আমি না খুব ধন্য আম্মা, আপনার মতো একটা শাশুড়ি পায়া। ওইটা আপনার কাছেই রাখেন আম্মা। এক কাজ করেন, এই আরো 1000 টাকা আপনারা দিলাম। আরো 1000 টাকা দিতেছো? আম্মা ওই যে জামাই তুমি না অনেক ভালো। ওই যে আম্মা বললাম না, টাকাটা পাওয়ার সাথে সাথে আমার দিয়ে দিছেন, এই জন্য খুশি আপনারা দিয়ে দিছি এই টাকাটা। ইস, তোমার মতন জামাই যেন সবার ঘরে ঘরে হয়। দোয়া করেন আম্মা আমার জন্য। হ্যাঁ দোয়া করি তো জামাই, ঠিক আছে আম্মা, বেশি দোয়া বেশি করেন। করে দোয়া করি যেন বেশি বেশি করে টাকা দিতে পারো আমার। আকলিমা, জামাই আইছে। উফ, একটু ফ্রেশ হই। এই শোনো, কি হয়েছে? কোনো সমস্যা? না ওই যে সকালে বালিশের নিচে 500 টাকা রেখে গেছো। ও মনে নাই আমার, আসলে মনটা ইদানিং কিছুই মনে থাকে না। কি দরকার আমার এই 500 টাকা দেওয়ার বলো? আমি কি কখনো তোমার টাকা না বইলা রাখি বলো? আর আমার কাছে এটা খারাপ লাগে তোমার টাকা। আমি আসলে ধন্য তোমার মতো একটা মেয়ে বিয়ে করে বউ হিসেবে পাই, আমি খুব খুশি তোমাকে। আর তুমি আমার টাকা যেখানে সেখানে পড়ে থাকে তুমি দিয়ে দাও, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। ধরো, এটা তোমার। না না লাগবে না। আরে ধরো না না, ধরো তো, খুশি হয়ে আরো 500 টাকা তোমার দিলাম, নাও নাও যাও। তুমি আমার কত ভালোবাসো তাই না? আসো আসো। আমি ফ্রেশই খাবার দাও। কি ব্যাপার বুঝলাম না, আজকে ও আয়সা শার্ট ব্যাগ ফালায় রেখে ফ্রেশ হইতে গেছে যে কি কোথাও যাইবো? আর দূর জেনেছে যাক, দেখে লোকে টাকা আসেনি। তো পকেটই নেই। কি ব্যাপার, আজকে তো কোথাও টাকা নাই। তাইলে এক কাজ করি, আমার কাছে না যখন 20,000 টাকা আছে, ওইটাই না বলি যে তোমার ব্যাগে 20,000 টাকা পেয়েছি, তাহলে তুই 20,000-এর লগে আরো 20,000 দিব, আমার 40,000 টাকাটা সুন্দর শপিং করা হয়ে যাব। যাই, দেরি করা যাবো না, আগে টাকাটা নিয়ে আসি। এই কই গেলা? শুনছো আকলিমা? হ্যাঁ বলো। একটু বাইরে যেতেছি। এই শোনো, কই যেতেছো? একটু বাইরে কাজ আছে। ওই তোমার মনে হয় মনে নাই, বুঝছো, তোমার ব্যাগে না 20,000 টাকা পাইছি। তুমি তো জানোই তোমার টাকা আমি আবার না বইলা রাখি না। ভালো করছো তুমি। জানো তুমি আমি কত টেনশনে ছিলাম, এই 20,000 টাকা আমি খুঁজতেছি, কোথায় যে রাখছি কোথায় যে রাখছি আমি মনেই করতে পারতেছি না। এমন বেখেয়ালি হইলে হয় বলো? তোমার বিয়ে করে আমি আসলে ধন্য, আমার খুব দরকার ছিল 20,000 টাকা। থাক। শুনো, কি হলো রে, কি করলো? গেছে আমার 20,000। কি হলো এটা? আমি কত কষ্ট করে বাজারের টাকার থেকে চুরি করছি, অনেক সময় আর পকেট থেকে চুরি করছি, না দেখে ওখান থেকে বান্ডিলের থেকে চুরি করে রেখে দিছি। ওই টাকা লইয়া গেল, আমার দিছে মাত্র 1200 টাকা। হলেই ভালো না, লোভ করছি তো, লোভ করে পাইছি 1200 টাকা, আর আমার জামাই নিয়ে গেল 20,000 টাকা। আমার কপাল রে গেল, আমি এই 20,000 টাকা করতে পাবো আনকে আমার আর দিব, এই জন্যই লোভ করতে হয় না। এই দরজাটা লাগাও। জামাই জামাই শোনো। কিছু বলবেন আম্মা? হ্যাঁ বলমু। জামাই ওই যে তোমাদের ড্রয়িং রুমের টেবিলের নিচে থেকে 25,000 টাকা পেয়েছি, দেখো তো টাকাটা তোমার কিনা। আম্মা
আপনি যে কি উপকার করলেন আম্মা আপনি আমার, আমি বইলা বুঝাতে পারুম না আম্মা। আমি এই টাকাটা খুঁজতেছি আম্মা, আমি কোথায় রাখছি, পাগল পাগল হয়ে গেছি আম্মা। একজনের দেওয়ার কথা। আল্লাহ, আপনি কি উপকার করলেন, আমার আম্মারে বাঁচায় রেখেন। আম্মা আমি আসি, হ্যাঁ। জামাই কি হলো? জামাই টাকা দিল না তো? 25,000-এর বদলে 25,000 দিব, 50,000 টাকা হইব। হেইলমই তো টাকা দিলাম। জামাই কি হলো? জামাই গেল কাকে? আমার কতগুলি টাকা, 25,000 টাকা আমি জমাইছি না গায়ে কত বাটপারি করে চিটারি করে। এটা কি হইলো? জামাই বাটপারের বাচ্চা, চিটারের বাচ্চা, আমার এতগুলি টাকা লয়ে গেল গা। 25,000 টাকা কোন লোভে দিয়েছিলাম? 50,000 টাকা পামু, এ কি সর্বনাশ হইলো? জামাই কি হইলো এটা? অতি লোভে তাতে নষ্ট। 100, 200, 500 টাকা জামাই পায়ে পায়ে জামাইটা দিতাম। এই লোভে আমি কি করলাম? আমার 25,000 টাকা জামাইটা দিলাম, জানো আমার 50,000 টাকা হয়, হইলে আমি কত কিছু করতাম, একটা চেন বানাইতাম। এটা কি করলাম? লোভে বাপ পাবে মৃত্যু। কি যে কান্দাস কে? তুমি জামাইয়ের পকেটে 50 টাকা পাইলে ফেরত দিল, 100 টাকা দিছে। 500 টাকা পাইলে 1000 টাকা ডাবল দিছে। সময় 50 টাকা 100 টাকা মারতাম, ওই টাকা দিলে ডাবল দিত। আমি জানো না আম্মা, কত বাজার থেকে অনেক সময় 50 টাকা 100 টাকা বাইরে দিলে সেই টাকা দিলে ডাবল টাকা ফেরত দিত। আমি কত কষ্ট কইরা চুরি চামারি কইরা বাজারের থেকে, এর পকেট থেকে, অনেক সময় বালিশের নিচে বান্ডিল থেকে রাইকা জানো না 20,000 টাকা জমাইছিলাম, মনে করছি এটা দিলে ডাবল দিব। জামাই তো 1 টাকা দেয় না, সব লয়ে গেছে। তুমি কান্দো কাম্মা, তোমার কি হয়েছে? কিছু হয় না, মাইয়ার কাছে কেমনে কই? লুভে পইরা আমি 25,000 টাকা জামাইরে দিয়ে দিছি। মাইয়া শুনলে কি কইব? আমার মা লুবি বাটপা সিটার। না, আমার এত টিয়া, আমি আর তোকে বাসা থাকবো না, আমি জানু গা, আমি যাইতাছি গা। তুই ভালো থাকিস, তো জামাইরেও কইস ভালো থাকতে। হ্যাঁ, আবার কি হলো? টাকা গেল আমার, কষ্টে কানবো আমি, কান্দে। আম্মা